নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2025 11th নভেম্বর বৃহস্পতির বক্র গতিতে যাওয়া, অতিচার গতির বৃহস্পতির বক্র গতিতে যাওয়া এবং তার ফলে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন। সাইন টাউরাস, যাদের চন্দ্র রাশি বা লগ্ন হচ্ছে বৃষ, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুভমেন্ট। অতিচার গতির বৃহস্পতির বক্র গতিতে যাওয়া, বৃষ রাশি বৃষ লগ্নের যেটা তৃতীয় ঘর, থার্ড হাউস, সেখানে বৃহস্পতি বক্র গতিতে যাচ্ছে এবং বৃহস্পতি 11th নভেম্বর 2025 11th নভেম্বর রাত্রি 10:11 বৃহস্পতি বক্র গতিতে যাচ্ছে এবং এই বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে 2026 11th মার্চ সকাল 9টার সময়। এবং এখানে কিন্তু 2025 এর 5th ডিসেম্বর বৃহস্পতি তার অতিচার গতি এবং বক্র গতিতে কর্কট রাশি অতিক্রম করে থার্ড হাউস অতিক্রম করে, যেটা সেকেন্ড হাউস মিথুন রাশি, সেখানেও বৃহস্পতি কিন্তু গোচর করবে 5th ডিসেম্বর 2025। এবং বৃহস্পতির এই সম্পূর্ণ যে মুভমেন্ট, এটা কিন্তু সংঘটিত হবে পুনর্বসু নক্ষত্রকে অবলম্বন করে। পুনর্বসু নক্ষত্র মানে রিভাইভাল, রিনিউয়াল, পুনরায় ভব, আবার করে ফিরে আসা। তো এই যে পুনর্বসু নক্ষত্র এবং বৃষ রাশি বৃষ লগ্নের যেটা থার্ড হাউস, আমাদের আজকের বিষয় 2025 এর 11th নভেম্বর থেকে 5th ডিসেম্বর 2025 এর 5th ডিসেম্বর পর্যন্ত থার্ড হাউসে বৃহস্পতির এই অতিচার গতির বৃহস্পতির বক্র গতিতে গোচর করা। বৃহস্পতির দৃষ্টি থাকছে বৃষ রাশি বৃষ লগ্নের যেটা সপ্তম ঘর, 7th হাউস, যেটা নবম ঘর ভাগ্যস্থান বা 9th হাউস, এবং যেটা একাদশ ঘর বা 11th হাউস। সুতরাং সপ্তম, নবম এবং একাদশে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং এই একাদশ ঘরেই বক্রগতির শনিরও অবস্থান হয়ে রয়েছে। এবং এই যে আমাদের অ্যাস্টেরয়েড বেল্ট এবং তারপরে যে দুটি গ্যাস জায়েন্ট বৃহস্পতি এবং শনি, এই শনি কিন্তু বৃহস্পতির দ্বারা দৃষ্ট থাকবে এবং একাদশে বৃহস্পতির দৃষ্টি থাকছে, যেখানে অলরেডি শনির অবস্থান হয়ে রয়েছে এবং বক্রগতির শনি। মোস্ট সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ এবং অতীব গুরুত্বপূর্ণ। এবার আপনি ভালো ফল পাবেন না মন্দ ফল পাবেন, সেটা ভাবতে হবে আপনি কি করেছেন। হোয়াট এভার ইউ হ্যাভ ডান, আপনি কি করেছেন, আপনার কর্মফল, আপনার প্রারব্ধ, আপনার নিজস্ব ব্যক্তিগত বার্চার, এর বাইরে গিয়ে কিন্তু একটা সিস্টেমের মাধ্যমেই কিন্তু আমরা সবকিছু পেতে পারি। ডিসেম্বর জানুয়ারি মাসে শীত হয়, শীতকাল হয়, কিন্তু আমরা এপ্রিল মে মাসে শীতকালকে কিন্তু চাইলেও পেতে পারবো না। একটা নির্দিষ্ট সিস্টেম সমস্ত কিছুর মধ্যে কিন্তু রয়েছে, আমরা চাইলেই কিন্তু অনেক কিছু হওয়া সম্ভব নয়। তো সুতরাং এই বৃহস্পতি কিন্তু আপনাদের বিশেষ পরিবর্তনের ক্ষেত্র আনতে চলেছে, কারণ এই অতিচার গতির বক্র গতির বৃহস্পতি দৃষ্টি থাকছে ভাগ্যস্থানে এবং একাদশ স্থানে এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম স্থানেও। প্রথমেই যেটা খুব গুরুত্বপূর্ণ দিক থাকছে বৃষ রাশি বৃষ লগ্নের জন্য, তা হচ্ছে তাদের যোগাযোগ, তাদের কমিউনিকেশন স্কিল, তাদের যোগাযোগের পরিধি কেমন রয়েছে, এটা ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ সহায়ক হতে চলেছে। এবং বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানে কিন্তু বিশেষ সুপরিবর্তন। যারা রিসার্চের কাজ করছেন, যারা সায়েন্টিস্ট, যারা পিএইচডি করছেন, এই সমস্ত ক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তন, ভাগ্যোন্নতি, একটা ডিভাইন গ্রেস, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা পেতে পারেন। যারা বিবাহিত নন বা বিবাহ ইচ্ছুক, বিবাহ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই সময়কালে বিবাহের একটা যোগাযোগ, অ্যারেঞ্জমেন্ট, নেগোসিয়েশন, বিবাহ সংগঠিত হবার প্রবল সম্ভাবনা থাকছে। তবে শরীর স্বাস্থ্য বা হেলথের ক্ষেত্রে বিশেষ জটিলতার ক্ষেত্র তৈরি হতে পারে।
বৃহস্পতি আমাদের মূলত আপার অ্যাবডোমেন কে নির্দেশ করে থাকে, এবং যারা কাফ জাতীয় সমস্যায় ভুগছেন সেখানেও কিন্তু জটিলতা তৈরি হতে পারে, এবং আপার অ্যাবডোমেনের কোনো সমস্যায় তারা বিব্রত হতে পারেন। যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে একটা নতুন করে একটা আরম্ভ, তারা নতুন করে ব্যবসা সেখানে রিনোভেশন করতে পারেন, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, অন্য কোনো বিষয়বস্তুর সঙ্গে জড়িয়ে তারা ব্যবসা শুরু করতে পারেন, যেটা চলছিল এক্সিস্টিং তার বাইরে নতুন কোনো ক্ষেত্রে তারা নতুন কোনো ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন। যারা বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে কিন্তু বিশেষ মতভেদ, মতপার্থক্য, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি ইত্যাদিরও সম্ভাবনা কিন্তু থাকছে। এবং ব্যবসা বাণিজ্যে নতুন করে ইনভেস্ট করার ক্ষেত্রে তাদের বেশ সতর্ক থাকতে হবে। পিতার স্বাস্থ্যহানি হতে পারে, তবে পিতার একটা সাপোর্ট বা সহযোগিতা এই সময়কালে আপনারা পাবেন। একাদশ স্থান 11th হাউস হচ্ছে আমাদের লাভ স্থান, আমাদের যেখান থেকে আমরা গেইন করে থাকি লাইফে, আমাদের কতটা কি গেইন করতে পারবো সেটা আমাদের 11th হাউস থেকে কিন্তু নির্দেশ করা হয়ে থাকে। এবং 11th হাউস হচ্ছে আমাদের এল্ডার সিবলিংস, অর্থাৎ বয়সে বড় ভাই বোন। বয়সে বড় ভাই বোনরা এই সময়কালে আপনাদের জীবনে কোনো না কোনো কারণে খুব ইম্পর্টেন্ট হয়ে উঠতে পারেন। তাদের সঙ্গে একটা বিশেষ কোনো বোঝাপড়া তৈরি হতে পারে, আবার কোথাও কোথাও তিক্ততাও কিন্তু তৈরি হতে পারে। তবে একাদশ স্থানে শুভ ফল লাভেরই সম্ভাবনা সর্বাধিক। কিছু কিছু বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের কর্মজীবনে বিশেষ পরিবর্তন, কর্মজীবনে স্থানান্তরিত হতে পারেন, নতুন কর্ম লাভের সম্ভাবনা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই বৃহস্পতি আপনাদের একাদশে দৃষ্টি দিয়ে 11th হাউসে বক্রগতির বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে বন্ধুস্থানীয় ব্যক্তিত্বের থেকে কিন্তু আপনাদের কিছুটা সতর্ক থাকতে হবে। বৃষরাশি বৃষলগ্নের জন্য বৃহস্পতি অষ্টম এবং একাদশের অধিপতি। এই বৃহস্পতি তাদের জীবনে কিন্তু বহু ক্ষেত্রে জটিলতা এবং কমপ্লিকেশন ক্রিয়েট করে থাকে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা যারা পরিশ্রমী, যারা হার্ড ওয়ার্কিং, যারা নিরবিচ্ছিন্ন ধারাবাহিকতার সঙ্গে কর্মজীবন যাপন করেন, তারা কিন্তু বিশেষ শুভ ফল পাবেন। কারণ একাদশে থাকছে শনি, এবং এখানে 28শে নভেম্বর অব্দি শনিও বক্রগতিতে থাকবে, সুতরাং বহু ক্ষেত্রেই তারা লাভবান হবেন। বৃষরাশি বৃষলগ্নের মধ্যে আমরা নানা রকম গুণাবলী, কিছু কিছু বিপরীত ধর্মী গুণাবলীও দেখতে পারি, গুণাবলীও আমরা দেখে থাকি। বহু বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা অলস, দোষারোপপ্রিয়, এবং বহু ক্ষেত্রেই তারা নেতিবাচক জীবনযাপন করেন। আবার বহু বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা রয়েছেন যারা পরিশ্রমী, যাদের মধ্যে অধ্যাবসায় রয়েছে, যারা ধারাবাহিকভাবে শ্রম করে থাকেন, এবং যারা প্রবল উচ্চাকাঙ্ক্ষী। এবং বহু ক্ষেত্রে আমরা দেখে থাকি যে হোটেল ইন্ডাস্ট্রিতে তারা রয়েছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল ইন্ডাস্ট্রি, বিউটিফিকেশনের জগৎ, সেলুলয়েডের জগৎ, বিজ্ঞাপনের জগৎ, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, এই ধরনের বহু মানুষকে আমরা বৃষরাশি বৃষলগ্নের মধ্যে দেখতে পাই। যারা ধারাবাহিক নিরন্তর ভাবে শ্রম করে থাকেন তারা কিন্তু অভূতপূর্ব সাফল্য এই সময়কালে নিশ্চিত রূপে পাবেন। বৃহস্পতি আকারে সবচেয়ে বৃহৎ গ্রহ, বৃহস্পতির কোনো সলিড সারফেস নেই, গ্যাস জায়েন্ট, এবং বৃহস্পতি হচ্ছে আকারে সবচেয়ে বৃহৎ গ্রহ, ফলে যাই পাবেন সেটা বিপুল, বৃহৎ এবং বিশাল। পরিবর্তন তো নিশ্চিত রূপে নিঃসন্দেহে হতে চলেছে, যোগাযোগের মাধ্যমে কিন্তু সাফল্য লাভের সম্ভাবনা থাকছে, এবং যোগাযোগের মধ্যে একটা ডিসক্রিমিনেশনেরও কিন্তু বিশেষ প্রয়োজন থাকবে। বাজ বিচার করে যোগাযোগের ক্ষেত্রটাকে কিন্তু একটা জায়গায় এনহ্যান্স করতে হবে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের
ভ্রমণের প্রবল সম্ভাবনা এই সময়কালে থাকছে, এবং বিশেষ করে বলবো ধর্মীয় স্থানে ভ্রমণ। বৃহস্পতি আমাদের সুরক্ষা দিয়ে থাকে, বৃহস্পতি আমাদের স্বস্তি দিয়ে থাকে, শান্তি দিয়ে থাকে। কিন্তু এই যে নৈসর্গিক শুভ গ্রহ, বেনিফিক প্ল্যানেট, বিগ বিনাইন বেনিফিক জুপিটার, কিন্তু এই বৃহস্পতি, অতিচার গতির বৃহস্পতি খুব দ্রুত গতিতে বিশেষ পরিবর্তন ভাগ্যের ক্ষেত্রে, বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু একটা পরিবর্তন, সম্ভাবনা ইত্যাদি তৈরি করতে চলেছে। নমস্কার।